রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনের এখন পর্যটন স্থান হিসেবে যথেষ্ট আকর্ষণীয়, সেটি হচ্ছে সোনাঝুরি খোয়াই শিল্পী হাট। রবীন্দ্রনাথের ভাবনা ছিল যে গ্রামীণ মানুষদের উন্নত করতে হবে অর্থনৈতিকভাবে, গ্রামের মানুষকে এগিয়ে যেতে হবে, শক্তিশালী হতে হবে পয়সার দিক থেকে, তবেই একটা দেশ উন্নত হবে। ঠিক সেই চিন্তাভাবনা নিয়েই খোয়াই বনের শনিবারের এই অন্য হাট শুরু হয়েছিল, এমনটাই জানাচ্ছেন সেই উদ্যোক্তারা। কিন্তু আজকের দিনের সেই খোয়াই হাট মানেই একটা বড় ব্যাপার। এই সোনাঝুরি হাট কবে থেকে শুরু হয়েছিল? এটা আমার যতদূর মনে আছে 2003-এর 15 নভেম্বর প্রথম দিকে এরকম। আমরা 12 জন, 2 জন 3 জন ছেলে আর বাদবাকি 9 জন মেয়ে, এই 12 জন মিলে আমরা 2003-এর 15 নভেম্বর হাট শুরু করেছিলাম। আগে কিরকম ছিল হাট? আমাদের যখন হাট শুরু করি তখন এই হাটটার নাম ছিল খোয়াই বনের অন্য হাট। অন্য হাট মানে আলাদা হাট বলিনি, মানে অন্য রকম বানাতে চেয়েছিলাম। কারণ এই হাটে প্লাস্টিকের ব্যবহার চলতো না, আগুন জ্বালানো যাবে না, দুপুর 12টার থেকে সন্ধ্যা যতক্ষণ আলো থাকে ততক্ষণই হাট বসবে, এবং সন্ধ্যার মধ্যে কোনো আলো জ্বালানো বা মোবাইলের আলো জ্বালিয়ে কোনো রকম ব্যবসা করা চলবে না। প্রায় 1-2 বছর অন্তর অন্তরই আসি, এই সোনাঝুরিতেই থাকি যে রিসর্টগুলো আছে, এবং এখান থেকে জিনিসপত্র, শাড়ি তো প্রচুর কিনে নিয়েছি, খুবই সস্তা, এবং অন্যান্য জিনিস কুর্তি, পালাজো, লং স্কার্ট, পাঞ্জাবি, বিশেষ করে কাঁথা স্টিচের শাড়ি এবং পাঞ্জাবি খুব সুন্দর, বিভিন্ন কালার, এবং প্রাইসও খুবই সস্তার মধ্যে। খুবই সুন্দর অভিজ্ঞতা, চারিদিকটা মানে খুব সুন্দর, চারিদিকে গাছপালা, মানে এখানকার পরিবেশ সত্যি খুব সুন্দর। আমার শহর বোলপুর থেকে ক্যামেরায় অনির্বাণের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি।